খুব দুঃখজনক ঘটনা বাংলাদেশের। আমরা এইমাত্র খবরে পেলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি পদত্যাগ করলেন। উনি এবং ওনার বোন সমেত চলে আসলেন ইন্ডিয়াতে। যাই হোক, চারদিকেই পরিস্থিতি খুব খারাপ, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন সেনাবাহিনীর শাসনে গেল, মানে ভীষণ খারাপ লাগছে। সকল বাংলাদেশের আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন যারা আছো তাদেরকে বলছি যে তোমরা খুব সাবধানে থাকো এবং পরিস্থিতি যেন তাড়াতাড়ি খুব ভালোভাবে এগোয় এবং সবাই যেন ভালো থাকে। ভীষণ ভালো লাগলো, মানে খারাপ লাগলো এই খবর শুনে। এই একটু আগেই আমি খবরটা শুনছিলাম, খুব খারাপ লাগলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। খুব মর্মান্তিক ঘটনা। এখন তো দেশের অবস্থা সেনাবাহিনীর হাতে চলে গেছে। তো যাই হোক, খবর আমরা দেখছি, আমাদের ভীষণই খারাপ লাগছে। বাংলাদেশের মানে কি বলবো, খুব দুঃখজনক ঘটনা যে এইরকম বাংলাদেশে হলো। একটা সময় তো বাংলাদেশের দেখেছিলাম অশান্তি, তখন আমি ছোট ছিলাম। 71 সালের যে যুদ্ধ সেটা তো দেখেছি। তো যাই হোক, আমাদের ওখানকার আত্মীয় স্বজন অনেক আছে, বাংলাদেশের প্রচুর আত্মীয় স্বজন আছে। তখন সবাই চলে এসেছিলো ভারতে। আর সেই সব ঘটনা তোমরা সবাই জানো, যে 71 সালের ব্যাপার তো সবাই জানো, সেটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে অশান্তিমূলক অবস্থা, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং ওনার বোন সহ ইন্ডিয়াতে চলে এসছেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন শুনছি এই অবধি। এখানকার যারা মুসলিম ভাইরা আছেন তারা বেশ আন্দোলন করছেন দেখছি। মানে খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। কিছুই বলার নেই, জানি না, এগুলো রাজনীতি ব্যাপার, কিছু বুঝবো না আর বুঝিও না, জানিও না। সত্যি কথা কিছু বলারও নেই, শুধু খারাপ লাগছে যে আমি ইউটিউবার একজন, ইউটিউবের প্রচুর বন্ধু ভাই বোন আমার বাংলাদেশের আছে। আজ তারা হয়তো ভিডিও ছাড়তেও পারবে না, সব কিছুই বন্ধ করে দিচ্ছে, শুনতে পাচ্ছি। তাদেরকে আর হয়তো পাবো না। তাদের সাথে এত সুন্দর রিলেশন, তাদের সঙ্গে এত সুন্দর ভালোবাসা। সত্যি কথা ভীষণ খারাপ লাগছে। এই খবরটা শোনার পরে মনটা একদম ভেঙে পড়েছে, একদম মনটা ভেঙে পড়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। শোনার পরেই মনটা ভেঙে পড়েছে। সেনাবাহিনীর হাতে এখন শাসনভার বাংলাদেশ, এটাই হলো ব্যাপার। আরও রাজনীতি ব্যাপার তো অনেক কিছুই আছে, সেগুলো তো সব কিছু আমরা ঠিকঠাক জানি না, খবর শুনছি এই অবধি। তো আমাদের এখানেও দেখছি, এখানকার যারা মুসলিম ভাইরা আছে তারা দেখছি একটা আন্দোলন করছে। আমাদের পশ্চিমবাংলায় দেখলাম খবরে, মানে তারা জানি না কি চাইছেন, বলতে পারবো না। যাই হোক, সব কিছু তো বলা ঠিকও না, না এসব তো সব মানে বলা ঠিকই না। যাই হোক, মনটা খুব খারাপ। আজকে আর অন্য কোনো ভিডিও আমি দিচ্ছি না। আজকে আমি এই বাংলাদেশের ব্যাপারে একটু বললাম, আমাদের বাংলাদেশের ভাই বোনদের ব্যাপারেই বলছি। যারা ইউটিউব করতো তারা আসতো, তাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। প্রতিনিয়ত তাদের ভিডিও দেখতাম, তারাও আসতো, আমাদের ভিডিও দেখতো। এখন আমাদের সাথে একটা মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, মনে হয় না তাদেরকে আর পাবো। এটাই আমার বলার। আমার এত খারাপ লাগছে, এত মানে কষ্ট লাগছে, যার জন্য আমি এই ভিডিওটা করলাম। খুব মর্মান্তিক ঘটনা, মানে এই যে ঘটনাটা খুব মর্মান্তিক। আর যে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে তারপরে তো সেনাবাহিনীর শাসনে যায়, এটা স্বাভাবিকই হয়। তারপরে কারণ এর পরবর্তী আবার গঠিত হবে, তারপরে তো সব কিছু হবে ঠিকঠাক। তাও আমি বলবো যেন সব কিছু আবার ঠিকঠাক আগের মতো হয়ে আসুক, এটাই আমার কাছে শুভকামনা রইল। সবার কাছে হাত জোর করে বলছি, সবাই শান্ত হও, ভালো থাকো, বাংলাদেশের সবাইকেই বলছি। তো যাই হোক, আমি ভিডিওটা আর বড় করছি না, এইটুকুনি বলার জন্যই আসলাম। বাংলাদেশের এরকম
মানে খবর শোনার পরে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কী বলবো পদত্যাগ করলেন, এটাই মর্মান্তিক। ঠিক আছে, সবাই আবার সব ঠিকঠাক হয়ে যাক এই শুভকামনা করি। এই আর কিছু বলার নেই, এত কিছু রাজনীতি ব্যাপার বুঝি না, সত্যি কথাই বুঝি না। সবাইকে বলবো সবাই ভালো থাকো, সবাই হয়তো আমার এই ইউটিউবের কথা সব পৌঁছবে কি না আমার বাংলাদেশের ভাই বোনের কাছে জানি না, কেননা যা শুনছি সবই বন্ধ করে দিচ্ছে, ইউটিউব সব কিছুই বন্ধ করে দিচ্ছে, ইনস্টাগ্রাম অনেক কিছু বন্ধ করে দিচ্ছে, সেই জন্যই খুব মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, রাখলাম, সবাই ভালো থেকো। আনকাট ভিডিও, আমি এই ভিডিওটা ছাড়ছি আজকে, এক্ষুনি ছাড়বো, চলো।